নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি অপরাজিতা। শুরুতেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। জাপানের প্রধানমন্ত্রীর অসম সফর বাতিলের সম্ভাবনা। শিলচর হাফলং সড়কে ভয়াবহ দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন লরি চালক। কাটলিচড়ায় পথ দুর্ঘটনায় মৃত এক, আহত কিশোর। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। কারিগরি কারণ ও জাপানের পার্লামেন্টের চলমান অধিবেশনের ব্যস্ততার জেরে জাপানের প্রধানমন্ত্রীর সানায়া তাকাইচির প্রস্তাবিত অসম সফর বাতিল হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। কূটনৈতিক মহলে এমনটাই জল্পনা শুরু হয়েছে। তবে সরকারিভাবে এখনও চূড়ান্ত ঘোষণা না এলেও পার্লামেন্টের অধিবেশন চলায় তার সফর অনুষ্ঠিত হয়ে পড়েছে বলেই মনে করা হচ্ছে। শিলচর হাফলং জাতীয় সড়কে মধুরাপুলে গতরাতে সংঘটিত এক ভয়াবহ হিট অ্যান্ড রান ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রাতের অন্ধকারে অজ্ঞাত একটি গাড়ি এক পথচারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার করুণ মৃত্যু হয়। স্থানীয়রা আজ সকালে রাস্তার পাশে মৃতদেহটি দেখতে পেয়ে দ্রুত পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। প্রাথমিক তদন্ত অনুযায়ী মৃত ব্যক্তি পাঞ্জাবের একজন ট্রাক চালক। দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি কোনো চিহ্ন না রেখেই পালিয়ে যাওয়ার পুলিশ বর্তমানে ঘটনার তদন্ত শুরু করেছে। আমরা তো যাওয়া অনেক সময় দিয়ে আসি, কিন্তু দেখা গেছে না, ইয়া জাস্ট আমরা ডেড বডি পাইছি আমরা ইয়া দৌড়ি দৌড়ি ইয়া ডেড বডি উঠাইছি, পুলিশ আইসি ইয়া দেখছে ডেড বডি কোন জায়গা, মানে ড্রাইভারটা কোন জায়গায় ওখানে পাওয়া গেছে না, কেউ অনেকজনের পাঞ্জাবর ড্রাইভার। আর এখানে অনেক দিন থেকে ড্রাইভারগুলো দেখা যায়, মানে ওদিকে যায় চাউল দোকানও যায়, সামনে দোকান আছে, এনে ধাবা আছে, সবই ব্যবসা বহুত দিন থেকে, প্রায় 6 মাস 8 মাস থেকে ওখানে করে এখনও তার গাড়ি মানে মহিন্দ্রা শোরুম ওইখানে সামনে লুট করিয়া রাখা আছে, লুট না আনলুট জানি না, ওখানে তার গাড়ি রাখা আছে। মানে পাঞ্জাবের মানুষ, মানে এখানে খোয়া তো আমি তো জানি না, কিন্তু ওখানে খোয়ার বাজে বোঝা যায় না পাঞ্জাবেরও মানুষ দেখতেও লাগাইছে, বা ও দাবার একজন আসলা তাই নয় ইয়া হয়েছেন সুন্দর অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যে ড্রাইভারে মারছে, মানে আমিও জেলা দেখছি এটা লাগে, মানে অজানিত হিসাবে, মানে কোনো গাড়ি মারিয়া বাগিয়েছে। হাইলাকান্দির কাটলিচড়ায় মোটরসাইকেল ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে সজল রায় নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গুরুতর আহত 15 বছর বয়সী সোনু রায়কে উন্নত চিকিৎসার জন্য হাইলাকান্দি সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। সার্কেল অফিস সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই যে পেশেন্ট হসপিটালে আনার পরে আপনারা কিতা দেখছেন? প্রথম 3-4 জন মানুষে দুইটা পেশেন্ট লইয়া আইছে। পেশেন্ট যেমনি দেখছি সিরিয়াস, গতিকে আমরা নিজের থেকে ইনিশিয়েটিভ দৌড়ঝাঁপ করছি। তো একটা লাগছে তার কাপড়ের ড্রেসটা দিকে লাগছে কোনো স্কুলের স্টুডেন্ট হইব, আর বয়সটা কিন্তু মাইনর, যেটা লেখাইছে 15 বছর বলিয়া কইছি আর কি। এরপরে তো আরেকজন আনতে দেখছি, মানুষটা আমরা চেনা পরিচয় মানুষ, দিনমজুর কাজ করে, বাড়ি সম্ভবত খাদ্যছড়া বাগানের আশেপাশে। সজল, আমরা সবাই সজলদা করিয়া ডাকি আর কি, আমরা পড়া সবসময় কাজ করে। মারা গেছেন স্যারে, তো আমরা যে ডিউটি স্যার আছেন তেন ডিক্লিয়ার দিয়েছেন সে মানে যে পেশেন্ট মারা গেছে। পেশেন্ট মারা গেছে মানে আনার লগে লগে পেশেন্টটা মারা গেছে। খুব আজকে এটা নিতান্ত একটা দুঃখজনক বিধায়ক ঘটনা, যার মা বাবা এই যে ছেলেটা অ্যাক্সিডেন্ট করছে তার মা বাবা নিতান্ত দুষ খেয়ে একটা মাইনর একটা বাচ্চারে কিলা বাইকটা সমঝাইয়া দিল। হ্যাঁ, এটা আমি প্রশাসনের কাছে ওটাও দৃষ্টি আকর্ষণ করি, যেহেতু আমরা ডিউটির থাকি, সবসময় সব কথা হওয়া যায় না, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ওটাও করি। কাছাড়ে 14 থেকে 15 বছর বয়সী কিশোরীদের জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাকরণ কর্মসূচি চলছে। লক্ষ্যমাত্রা 17,000 হলেও শহরাঞ্চলে কিছু গুজবের কারণে টিকা নিতে অনীহা দেখা যাচ্ছে। স্বাস্থ্য দপ্তরের মতে এই ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর। তাই গুজব উপেক্ষা করে পার্শ্ববর্তী সরকারি কেন্দ্রে গিয়ে কিশোরীদের বিনামূল্যে টিকা দেওয়ার জন্য অভিভাবকদের অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য আধিকারিক ডক্টর মইনুল ইসলাম বরভুইয়া। আমরা যে অফিস, সেই অফিসের যেটা কাজ, মেইন কাজ, সেই কাজ হচ্ছে শিশুদেরকে টিকাকরণ করা। টিকা শুনলেই আমাদের মনে একটা আতঙ্ক জাগে। আমরাও যখন ছোট ছিলাম তখন টিকা দেওয়া মানুষ আসতো শুনলে আমরা দৌড়াতাম। তো এটা দৌড়ানোর কিছু নেই,
সেই টিকাটা হচ্ছে ভ্যাকসিন, মানুষকে সুস্থ রাখার জন্য। আমাদের কিছু রোগ আছে, সেটা ভ্যাকসিন দিলে আমরা সেই রোগটা হয় না। যেমন ধরুন পোলিও, হ্যাঁ, যেমন ধরুন ডিফথেরিয়া, যেমন ধরুন টিটেনাস, এগুলা যেমন ধরুন আমরা কুকুরে কামড়ালে আমরা ভ্যাকসিন দিই আমরা জলাতঙ্ক রোগ না হওয়ার জন্য। তো যখনই আমরা কোনো ভ্যাকসিন নিয়ে যাই, আমাদের দুর্ভাগ্য আমাদের সমাজে কিছু ভুল বার্তা পৌঁছে দেওয়া হয় যে ভ্যাকসিন নিলে এই ক্ষতি হবে, সেই ক্ষতি হবে, সেই ভ্যাকসিন সেইটা একটা মেসেজ সমাজে ছড়িয়ে আমাদের কাজটাকে খুব কঠিন করে দেয়। ঠিক এই মুহূর্তে আমরা একটা ভ্যাকসিন দিচ্ছি, HPV ভ্যাকসিন। এটা 14 থেকে 15 বছর অবধি মেয়েদেরকে দেওয়া হয়। তো এটা আমরাও দিচ্ছি। আমাদের জেলায় আমাদের টার্গেট হচ্ছে 17,000 সামথিং মেয়ে। আমরা ইতিমধ্যে 10,000 মেয়েকে দিতে পেরেছি। তো HPV ভ্যাকসিন দিয়েও আমরা যখন যাই, এই সমস্যা মানুষের মধ্যে একটা আতঙ্ক, এই ভ্যাকসিন দিলে নাকি এই ক্ষতি হবে, সেই ক্ষতি হবে বলে একটা প্রচার ছড়িয়ে দেওয়া হয়েছে। যার জন্য আমরা যখন ভ্যাকসিন নিয়ে যাই, শহরের মানুষ এই ভ্যাকসিনটা সহজে নিয়ে নেয়, গ্রামের মানুষ এই ভ্যাকসিনটা নিতে অনেক সময় আপত্তি করে। কিন্তু HPV ভ্যাকসিনের বেলা ঠিক উল্টা, গ্রামের মানুষগুলো নিয়ে নিয়েছে। আমাদের শহরে আমাদের পারফরমেন্স অত্যন্ত খারাপ। আমাদের শহরের যারা কর্মচারী রয়েছেন তারা আপ্রাণপণে চেষ্টা করছেন, সমস্ত স্কুলে গিয়েছেন, ও স্কুলে গিয়ে PTM করেছেন, কিন্তু এখনও আমরা মাত্র 18% অবধি করতে পেরেছি। আমাদের অনেক মেয়ে বাকি রয়েছে। তো আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি আমার সমাজকে অনুরোধ জানাবো যে বিভ্রান্ত না হয়ে আমাদের আরবান হেলথ সেন্টারে এসে বা নিকটবর্তী যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে এই HPV ভ্যাকসিনটা নিন, যাতে আমাদের মেয়েদের ভবিষ্যতে জরায়ুর ক্যান্সার না হয়। সঙ্গে থাকুন, ফিরছে ছোট প্রাইম টাইম বিরতির পর। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার, SR ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেকআপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুন পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রাঙিয়েখারি পয়েন্ট, SR মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। SR ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। ফিরে এলাম বিরতির পর। শিলচর শ্যামাপ্রসাদ রোডে আজ যথাযোগ্য মর্যাদায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 73তম আত্মবলিদান দিবস পালিত হয়েছে। শ্যামাপ্রসাদ স্মারক সমিতি আয়োজিত অনুষ্ঠানে সাংসদ পরিমল শুক্লবৈদ্য সহ বিশিষ্টজনেরা তার মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। বক্তারা দেশপ্রেমিক শ্যামাপ্রসাদের অখণ্ড ভারতের স্বপ্ন ও আদর্শ নিয়ে আলোচনা করেন। এছাড়াও 6 জুলাই তার জন্মদিন উপলক্ষে রাজ্য সরকারি ছুটির দাবি জানানো হয়। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। যে দল, এই দলের স্রষ্টার মূর্তির সামনে দাঁড়িয়ে ওনার ব্যাপারে বলার স্পর্ধাও নেই, আমি বলতে যাবও না, যেহেতু তিনি আমাকে মাইক্রোফোন দেওয়ার আগে বলেছেন যে শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে বলবেন। আর বিশেষ করে যেখানে দাঁড়িয়ে কথা বলছি, একদিকে ওনার মূর্তি, আর ঠিক বাপাসটায় আরও একটা বাড়ি আছে, যে বাড়িটার আহ্বানে প্রথম শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের এই ভূমিতে পদার্পণ করেছিলেন। এটা আমরা জানি, বিথিকাদি এবং অন্যান্য যারা আছেন ভাই বোনদের বাড়ি। তো এখানে বীরেশ আচার্য, উনি এক সময় প্রথম ফাউন্ডার প্রেসিডেন্ট জনসংঘের, আর তাদের আহ্বানে আমাদের
এই বরাকে আমাদের এই কাছাড়ে, আজকাল আমরা বরাক বলি, তখন কাছাড়, কাছাড় মানে এই বরাকের 3টা জেলা। কাজে এখানে শ্যামাপ্রসাদ মুখার্জি এসেছিলেন, এই কথাটা আমরা জন্মের পরে শুনি। আমরা, আমার মতো মানুষ, আমরা নয়, আমি জন্মের পরে শুনেছি। আর জন্মের আগে শ্যামাপ্রসাদ জি এখানে এসছেন ওনার চিন্তাধারা নিয়ে, আর এই চিন্তাধারাকে সমৃদ্ধ করার জন্যে আগামী শতবর্ষ, 1000 বর্ষ চলবে এই চিন্তাধারা। এই চিন্তাধারাকে সমৃদ্ধ করার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ, শ্যামাপ্রসাদ মুখার্জি আস্ত মানুষটাকে যারা নিয়ে আসার, এখানে ওনার পদধূলি পড়ার পেছনে যারা কাজ করেছেন, তাদের সামনে বসে শ্যামাপ্রসাদ মুখার্জি কথা বলার খুব একটা প্রয়োজন আছে বা উচিত হবে আমি মনে করি। মানব সেবার ব্রত নিয়ে সোমবার কাশীপুরে একটি বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করল শিলচর শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ কর্তৃপক্ষ। স্থানীয় 3টি সামাজিক সংগঠনের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে শতাধিক বাসিন্দার স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। আর্তের সেবায় সেবকদের এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক সমাদৃত হয়েছে। যোগা দিবসে এত বড় আয়োজন করেছে এখানকার মানুষ, আমি সবাইকে বৃহত্তর আসাম উন্নয়ন সমিতির তরফ থেকে ধন্যবাদ জানাই। আগামী দিনে আপনার যে প্রয়াস সেটা ঠিক রাখুন। আগামী দিনে আমরা আমাদের এখানে উন্নয়নের ছোঁয়া দেখতে পাবেন বৃহত্তর আসাম উন্নয়ন কমিটির নেতৃত্বে এবং কাশীপুর মণ্ডলের নেতৃত্বে। আমরা হতাশা হওয়ার কিছু নেই। আজ অনেক প্রোগ্রাম যোগা দিবস উপলক্ষে আমাদের আসার কথা ছিল জেলা সভাপতি বিজেপির কাছাড় জেলা সভাপতি মাননীয় রূপম সাহা মহাশয়, আসার কথা ছিল আমাদের বিধায়ক রাজদীপ গোয়ালা মহাশয়। ওনারা ভীষণ ব্যস্ত থাকার কারণে ওনারা আসতে পারেন নাই আজ। কারণ আমাদেরও বোঝা উচিত আজকের যে দিনটা গুরুত্বপূর্ণ দিন, অতএব আমরা ওনাদেরকে কোনো মতে খারাপ পাওয়ার কিছু নেই। আমাদের যে কালী মন্দির সমিতি আছে ওনাদেরকে সঙ্গে নিয়ে এবং আমাদের বৃহত্তর আসাম উন্নয়ন সমিতির যিনি সমগ্র আসামের যিনি সাধারণ সম্পাদক, ওনাকেও সঙ্গে নিয়ে রাজদীপ গোয়ালার কাছে আমরা যাব। এই মন্দির ডেভেলপমেন্টের জন্য আমরা সেটা তুলে ধরব, সেটা আমাদের উপর আপনারা আশা ভরসা রাখতে পারেন। তো এই বলে আমি আমার এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। জাপানের প্রধানমন্ত্রীর অসম সফর বাতিলের সম্ভাবনা। শিলচর হাফলং সড়কে ভয়াবহ দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন লরি চালক। কাটলিচড়ায় পথ দুর্ঘটনায় মৃত 1, আহত কিশোর। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।